ঢাকার গণপরিবহন মানেই কি লক্কর ঝক্কর বাস আর কালো ধোঁয়ার দমবন্ধ পরিবেশ। এই চেনা ছবিটা এবার আমূল বদলে যেতে চলেছে। ২৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট, ৪০০ ইলেকট্রিক বাসের বহর আর লক্ষ্য একটাই, ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দফা কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেছেন, কিন্তু প্রশ্ন হলো ঢাকার রাস্তায় কি আসলেই এই আধুনিক বাস টিকবে, নাকি প্রভাবশালী সিন্ডিকেটের বাধায় এই স্বপ্ন ফিকে হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের নারী নক্ষত্র বিশ্লেষণ করব। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এই বৈপ্লবিক পরিবর্তনের কারিগর। চলুন দেখে নিই এই প্রজেক্টের মেইন হাইলাইটস। বাজেট মোট ২৫০০ কোটি টাকা, যার বড় অংশ ২১৩৫ কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। বাসের সংখ্যা প্রাথমিক পরিকল্পনা ৪০০টি, যার মধ্যে ২৫০টি বাস দ্রুত নামানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। টার্গেট ২০৩০ সালের মধ্যে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা। মূলত ঢাকা ও নারায়ণগঞ্জকে কেন্দ্র করে এই বাসগুলো চলবে। শুধু বাসই নয়, ৩টি আধুনিক চার্জিং ডিপো এবং BRTA ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার তৈরির পরিকল্পনাও আছে এই প্রকল্পে। কেন হঠাৎ ইলেকট্রিক বাসের ওপর এত জোর দেওয়া হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ঢাকার অর্ধেকের বেশি বাসের ইকোনমিক লাইফ বা আয়ু ফুরিয়ে গেছে। ইলেকট্রিক বাস মানেই জিরো কার্বন নিঃসরণ। ঢাকার বাতাসের মান উন্নয়নে এটি হবে গেম চেঞ্জার। ডিজেল বাসের চেয়ে ইলেকট্রিক বাসের মেকানিক্যাল কর্মদক্ষতা প্রায় ৯০% বেশি। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন নারীদের জন্য নিরাপদ ও বিশেষায়িত বাস সার্ভিসের ওপর। ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় এগুলো বাস্তবায়নের কাজ চলছে। সব শুনতে ভালো লাগলেও বাস্তবতা কিছুটা কঠিন। গত মে মাসে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানোর পর গত ৮ মাসেও দৃশ্যমান অগ্রগতি নেই। কেন? ৫ বছর পর বাসের মেইনটেনেন্স খরচ কে দেবে? সরকার কি ভর্তুকি দেবে, নাকি বেসরকারি খাতকে যুক্ত করবে? ৪০০ বাসের জন্য হিউজ ইলেকট্রিসিটি দরকার। আমাদের গ্রিড কি তা সামলাতে পারবে? পরিবহন খাতের প্রভাবশালী মালিকেরা বরাবরই আধুনিকায়নে বাঁধা হয়ে দাঁড়ান। পুরনো ডিজেল বাস সরিয়ে নতুন ব্যবস্থা চালু করাটা একটা বড় পলিটিক্যাল চ্যালেঞ্জ। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামানের মতে আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতা এই স্থবিরতার প্রধান কারণ। বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলছেন, শুধু সরকারি সংস্থার উপর ভরসা করলে সেবার মান ঠিক থাকবে না। বেসরকারি উদ্যোক্তাদের ইনসেন্টিভ দিয়ে এই প্রজেক্টে যুক্ত করতে হবে। সিএনজির মতো করে চার্জিং স্টেশন ও সার্ভিস সেন্টারের ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনতে হলে প্রয়োজন শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু গণপরিবহন নয়, ঢাকার যানজট নিরসনে সরকার এবার হাত দিয়েছে সমস্যার মূলে। ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নামি দামি স্কুলগুলো সহজেই নিজস্ব ইলেকট্রিক বাস বহর গড়ে তুলতে পারবে। গত ২রা মার্চ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে জানানো হয় ১৮০ দিনের একটি প্রায়োরিটি প্রোগ্রাম বা অগ্রাধিকার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা। যদি স্কুল বাসগুলো ইলেকট্রিক হয়, তবে সকালের পিক আওয়ারে ঢাকার বাতাসের বিষাক্ততা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। কেন আমাদের আজ হোক বা কাল ইলেকট্রিক বাসে যেতেই হবে? বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে ডিজেলের সহজলভ্যতা এবং দাম দুটোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অধ্যাপক শামসুল হকের মতে ইলেকট্রিক বাসের মেইনটেনেন্স ও অপারেশন ডিজেল বাসের চেয়ে সম্পূর্ণ আলাদা। এর জন্য প্রয়োজন বিশেষায়িত ওয়ার্কশপ, দক্ষ টেকনিশিয়ান এবং ব্যাটারি রিসাইক্লিং নীতিমালা। সরকার যদি সিএনজি খাতের মতো বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগে উৎসাহিত করতে পারে, তবেই এটি স্থায়ী রূপ পাবে। এটি কেবল ৪০০ বাসের প্রকল্প নয়, বরং বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে ডিজেল যুগ থেকে স্মার্ট ইলেকট্রিক যুগে নিয়ে যাওয়ার প্রথম ধাপ। এই ট্রানজিশন সফল হলে ব্যক্তিগত গাড়িও ধাপে ধাপে বৈদ্যুতিককরণের আওতায় আসবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে। ঢাকা কি আসলে লন্ডনের মতো